আমার বাবার বাড়িতে আজ আমার জন্য একটা রুম হচ্ছে না, অথচ এই বাবার বাড়িতেই আমি থাকতাম কত রাজার হালে। আমার বাবা যখন বাড়ি করে তখন খুব শখ করে বলেছিল আমার মেয়ের এই রুমটা, যে রুমটা সবচাইতে বেশি সুন্দর ছিল। আমার বাবা বলেছে আমার মেয়ে যখন বিয়ে হবে তখন জামাইকে নিয়ে যখন আমার বাড়িতে আসবে এই রুমটায় আমার মেয়ে থাকবে। এই রুমটা খুব স্পেশাল একটা রুম আমার মেয়ের জন্য, এটা আমার রাজকন্যার জন্য। অথচ দেখেন আজ আমার ভাগ্যের কি নির্মাণ পরিহাস, আজকে আমার থাকার কোনো জায়গা নেই। আমি কেন তাদেরকে জানিয়ে আসি নাই, এটাই নাকি আমার অপরাধ। এজন্য নাকি আমি আমার বাবার বাড়িতে থাকতেই পারবো না। আজ আমার বাবা নেই বলে এতগুলো কথা শুনতে হচ্ছে আমাদের ভাই ভাবির কাছ থেকে। বলে রাখা ভালো, 4 বছর আগে আমার বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি এত একটা ভালো পরিবার পেয়েছি যাদের কথা যতই আমি বলবো ততই কম হবে। বিয়ের পরে আমি একবার এসেছিলাম, আর আজকের আসলাম আমার স্বামীকে নিয়ে। আমার স্বামী একটা সরকারি জব করে আর আমি তার সাথেই থাকি। তো হঠাৎ করে আমার বাবার কবরটা দেখার খুব ইচ্ছে জাগলো। তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম চলো না একটু বাবার বাড়ি থেকে আসি। আমার হাজবেন্ডও নির্দ্বিধায় বলল ঠিক আছে তোমার যখন ইচ্ছে করছে চলো যাই। আজ বাবার বাড়ি এসেছি, আমাকে দেখে আমার ভাই ভাবিরা মনে হয় আকাশ থেকে পড়লো। আমার কাছে এসে জিজ্ঞেস করলো কিরে কি মনে করে আসলি, কোনো সমস্যা, শ্বশুর বাড়ি কি কোনো সমস্যা হয়েছে? আমি বললাম না, কেন, আমি কি আমার বাবার বাড়ি আসতে পারি না? বললো না আসতে তো পারিস, তো কি মনে করে হঠাৎ করে না জানিয়ে কোনো খবর না দিয়েই চলে আসলি? আমি বললাম কেন ভাবি, আমার বাবার বাড়ি আমার আসা কি বারণ? আর আমার বাবার বাড়ি আসতে কি আমার অনুমতি লাগবে? বলে না এমনিতেই বললাম, যদি বলে আসতিস তাহলে তো ভালো হতো। আমার ভাই ভাবি আসছে আর তাদেরকে আসতে বারণ করতাম বা তোদেরকে কিছুদিন পরে আসতে বলতাম। এখন তোরা কোথায় থাকবি বলতো? আমি আমার স্বামীর মুখের দিকে তাকালাম আর আমি নিজে নিজে একটু লজ্জা পেলাম যে স্বামীটা বিয়ের পরে মাত্র একবার শ্বশুর বাড়ি এসেছিল আর আজকের আসলো, অথচ সে আসছে তার নাকি থাকার কোনো জায়গাই নেই। কি আর বলবো বলেন, আমার ভাইও পাশে দাঁড়ানো ছিল, কিছুই বললো না। আর ছোট ভাবি তার কথা আর কি বলবো, সে তো আমার দিক তাকিয়েও দেখলো না, তার নিজের মতন করে চলে গেল, কিছুই বলার নেই। আমাকে হঠাৎ আমার ভাবি জিজ্ঞেস করছে কিরে তোরা কি থাকবি না চলে যাবি? আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হেসে বললাম না আমরা থাকতে আসিনি, আমরা আবার চলেই যাব। আমার খুব লজ্জাও করছিল আমার স্বামীর কাছে যে আমার স্বামী কাকে বিয়ে করলো যে একটা শ্বশুর বাড়ি পর্যন্ত পেলো না। তারপর আমার ভাবি বলল এরপরে আসলে অবশ্যই জানিয়ে আসিস, তাহলে বলবো যে কবে তোরা আসবি, তার আগে আসিস না রে। আমি কথাটা শুনে অবাক হয়ে তার মুখের দিক তাকিয়ে রইলাম। তারপর আমি চলে গেলাম আমার মা বাবার কবরের পাশে, গিয়ে অঝরে কান্না করলাম আর বললাম মা বাবা তোমরাই যখন চলে গেলে আমাকে নিয়েই যেতে সাথে, কেনই বা রেখে গেলে? এত অপমান অবহেলা আমার আর ভালো লাগে না। আমার স্বামী আমার পাশে দাঁড়িয়ে আমার হাতটা ধরে বলল দেখো কষ্ট পেও না, যা কপালে আছে তাই হবে, ওদের জন্য মন খারাপ করো না। তুমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছো, বলো তুমি কি খারাপ আছো? আমি কি তোমাকে খারাপ রেখেছি? আমি আরো যেন কান্না আটকিয়ে রাখতে পারলাম না। বললাম বাবা মা দেখো আসলেই আমি ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছি, একটা জামাই পেয়েছি, তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন তাদের মন জয় করে চলতে পারি। একটা বোনের জীবন কাহিনী বলেছি, এই কাহিনীর সাথে আমার কোনো মিল নেই। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা খুব ভালো।